আমরা আবার সেই আওয়াজে শুনেছি জাবের ভাইকে। তিনি হাদি ভাইয়ের মতো কণ্ঠে, হাদি ভাইয়ের মতো সাহসে এই দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলছেন। এবং এখানেই ভয়, কারণ এই দেশে ইতিহাস বলে যে কথা বলে তাকে থামানো হয়। অন্যের বিরুদ্ধে কথা বললে কি অপরাধ? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি কথা বলতে এসেছি কোনো গল্প নিয়ে না। আমি কথা বলতে এসেছি আমাদের ভয়, আমাদের নীরবতা আর আমাদের অধিকার নিয়ে। কিছুদিন আগে আমরা হারিয়েছি হাদি ভাইকে, একজন মানুষ যার অপরাধ ছিল একটাই, তিনি সত্য কথা বলেছিলেন। তিনি সাধারণ মানুষের পক্ষে কথা বলেছিলেন। এদেশে কি সত্য বলা এতটাই অপরাধ? হাদি ভাই ছিলেন কণ্ঠস্বর, তিনি ছিলেন সেই মানুষগুলোর ভাষা যাদের মুখে কথা নেই, যাদের হাতে ক্ষমতা নেই, কিন্তু এদেশে যে কথা বলে সেই ঝুঁকিতে পড়ে, যে প্রশ্ন তোলে সেই টার্গেট হয়। হাদি ভাইকে আমরা আর ফিরে পাবো না, কিন্তু প্রশ্ন থেকে যায়, তিনি কি একা ছিলেন? হাদি ভাই চলে যাওয়ার পর আমরা তার কাছ থেকে শিখেছি কিভাবে প্রতিবাদ করতে হয়, কথা দিয়ে, লড়াই করে। আমরা আবার সেই আওয়াজে শুনেছি জাবের ভাইকে। তিনি হাদি ভাইয়ের মতো কণ্ঠে, হাদি ভাইয়ের মতো সাহসে এই দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলছেন। এবং এখানেই ভয়, কারণ এই দেশে ইতিহাস বলে যে কথা বলে তাকে থামানো হয়। আজ জাবের ভাই নিরাপদ থাকবেন তো? এই প্রশ্নটাই আমাকে আজও কথা বলতে বাধ্য করেছে। আজ আমি কোনো দলের না, আজ আমি কোনো দলের পক্ষে না, কোনো ব্যক্তির পক্ষে না। আমি আইনের কাছে আবেদন জানাচ্ছি, যারা অন্যের বিরুদ্ধে কথা বলেন তাদের যেন নিরাপত্তা দেওয়া হয়, তাদের যেন ভয় দেখানো না হয়, তাদের যেন কণ্ঠরোধ না করা হয়। আইন যদি দুর্বলদের পাশে না দাঁড়ায়, তাহলে শক্তিশালীরা আরো শক্তিশালী হয়। হাদি ভাই একা না, আমরা হারিয়েছি এর সাথে আবরার ফাহাদ, আবু সাইদ, মুগ্ধ, আরো অসংখ্য নাম জানা মানুষ। তাদের আমরা আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তাদের মৃত্যু যদি আমাদের চুপ করিয়ে দেয়, তাহলে তার দ্বিতীয়বার মারা যাবে। আমরা জানি এই দেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে কি হয়, তাই আমরা চুপ থাকি, কিন্তু এই চুপ থাকাই সবচেয়ে বড় অপরাধ। আজ যদি জাবের ভাই চুপ করে যান, কাল আপনার পালা, পরশু আমার পালা। নীরবতা কখনো নিরাপত্তা দেয় না, নীরবতা অন্যায়ের প্রশ্রয় দেয়। আমরা অস্ত্র চাই না, আমরা সহিংসতা চাই না, আমরা চাই নিরাপত্তা, ন্যায় বিচারের মতো প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন থাকলে এদেশে আর অন্যায় টিকবে না। আমি অনুরোধ জানাচ্ছি, আজ জাবের ভাইকে নিরাপত্তা দিন। আজ যারা কথা বলছে তাদের পাশে দাঁড়ান, কারণ সত্য বলার মানুষ বাঁচলে এ দেশ বাঁচবে। তাই জাবের ভাইকে নিরাপত্তা দেওয়ার জন্য আইনের কাছে অনুরোধ জানাচ্ছি।